আমি 29 বছর পালাইনি, এখনও পালাবো না। আমি তো এখানে থাকবো, আমার দেশ বাংলাদেশে থাকবো, আমি কোথাও পালাবো না। বন্ধু মানে সুখের প্রদীপ, অন্ধকারে আলো, যাকে পাশে পেলে আধার রাতেও মন থাকে ভালো। বন্ধু মানে বিশ্বাস, বন্ধু মানে আস্থা, একটি বিশ্বস্ত কাজ যার উপর নিশ্চিন্তে ভরসা করা যায়। কিন্তু সে বন্ধুই যদি একদিন হয়ে ওঠে ভয়ঙ্কর এক প্রতিচ্ছবি, তাহলে এমনই এক প্রশ্ন সামনে এসেছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু রহস্য ঘিরে। দীর্ঘ 28 বছর পর সালমান শাহের অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেয়। আর এবার মামলার অন্যতম আসামি ডন গ্রেপ্তার হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে সেই পুরনো রহস্য। মামলার অন্যতম রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। জবানবন্দির দাবি অনুযায়ী সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার বন্ধু ডনের। আর সালমানকে হত্যার জন্য ডন ও ফারুককে 12 লাখ টাকায় চুক্তি করার অভিযোগও উঠে এসেছে। 1996 সালের 5 সেপ্টেম্বর রাত এফবিসি থেকে ইস্কাটনে সালমান শাহের বাসার দিকে রওনা হন ডন ও তার সহযোগীরা, এমনটাই বলা হয়েছে জবানবন্দিতে। পূর্ব পরিচিত হওয়ায় তারা সহজেই ভবনে প্রবেশ করেন। তারপর 11 তলা সালমানের বাসা। বেডরুমে তখন ঘুমিয়েছিলেন সেই সময়ে লাখো তরুণের স্বপ্নের নায়ক। জবানবন্দির বর্ণনা অনুযায়ী ঘরে ঢুকে সালমানের উপর হামলা চালানো হয়। এক পর্যায়ে তাকে ড্রেসিং রুমে নিয়ে পা বেঁধে ফেলা হয়। এরপর তাকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, এমন অভিযোগও রয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সেদিন আসলে কি ঘটেছিল? সালমান কি সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি তার মৃত্যুর পেছনে ছিল পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? এরপর আসে আরো একটি চাঞ্চল্যকর অধ্যায়। মামলা তুলে নিতে সালমানের পরিবারকে চাপ দেওয়ার জন্য তার ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল বলেও জবানবন্দিকে দাবি করা হয়। আর সেই পরিকল্পনায় যুক্ত হয়ে ছদ্মবেশে সালমানের বাসায় গিয়ে ধরা পড়েন রিজভী। তার দেয়া তথ্যেই আসে ডনের নাম, একজন বন্ধু, একজন কাছের মানুষ। আর এখানে সবচেয়ে বড় প্রশ্নটা, শত্রু কি সবসময় বাইরে থাকে? ইতিহাস বলে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা অনেক সময় আসে খুব কাছের মানুষের কাছ থেকেই। এজন্য ঘরের শত্রু বিভীষণ। ডন গ্রেপ্তারের পর সালমানের মা নীলা চৌধুরী আশা করছেন এবার সত্য আদালতে প্রমাণিত হবেই হবে। তবে জবানবন্দিতে থাকা অভিযোগগুলো সত্যতা শেষ পর্যন্ত আদালতের বিচারে নির্ধারিত হবে। সালমান শাহ আজ নেই, কিন্তু তার হাসি আছে, তার অভিনয় আছে, আর আছে কোটি কোটি মানুষের ভালোবাসা। 28 বছর পরেও একটি প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ। সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে হত্যা করা হয়েছিল? হয়তো এবার সময়ে সব ধুলো সরিয়ে সত্যের মুখোমুখি হওয়ার পালা। কারণ বন্ধুত্ব যখন বিশ্বাসের নাম, তখন বিশ্বাসঘাতকতা হয়ে ওঠে তার সবচেয়ে ভয়ঙ্কর মুখ। এজন্য সত্যিই ঘরের শত্রু বিভীষণ। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।